নিলয় নীরার কাছে গিয়ে আঁচলটা তুলে দেয়। নিলয়, নীর পাখি, তুমি অন্তত আমায় ভুল বুঝ না। আমি সারা জীবন তোমার টাচ না করে থাকতে পারব, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। নীরা, কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নেওয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা, এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নিলয়, নীর, তুমি শুধু আমায় ভালোবাসো, কথা দিচ্ছি তোমায় আঙুলের টোকাও দিব না, কখনো দিব না। তুমি শুধু আমার কথা মতো চলো, বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। নীরা, ওহ, আমি তো আপনার স্ত্রী ভুলেই তো গেছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রাখছেন? নিজের বাসায় কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামীগিরি ফলাতে আসবেন। নিলয় নীরার কথাগুলো শুনে রুমের একটা চেয়ার সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেলে আর নীরা ডুকরে কেঁদে ওঠে। নীরা, আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনোদিন ও মাফ করব না। যেদিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই, এমন অবস্থা করব যাতে আপনি আমায় নিজে ছেড়ে দিবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসাবে মেনে নিব না, কখনো না। সকাল এ নীরার ঘুম ভাঙল অনেক দেরিতে। তাকিয়ে দেখে নিলয় ওর পা এর কাছে বসে কিছু একটা করছে। নীরা, কি করছেন আপনি? নিলয়, ভয় পেও না নীর পাখি, তোমার পা এর নখগুলা খুব সুন্দর, ওদের একটু রাঙিয়ে দিলাম। নেইল পালিশ দিয়ে দেখো, খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো আর এখন যেমন করছে যেন কিছুই হয় নাই। নীরা চারদিকে তাকিয়ে দেখল এটা সেই রুম না যে রুমে কাল ছিল। নীরা, এটা কোনো রুম? এটা তো সেই রুম না যে রুমে। নিলয়, এটা তোমার শ্বশুর বাড়ি নীর পাখি। নীরা, মানে? নিলয়, কাল যখন তুমি ঘুমিয়ে পড়ছিলে তখন তোমাকে আমি এ বাড়িতে এনেছি। বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য নয়। তিশা, গুড মর্নিং গাইস। এই নাও তোমাদের চা। ভাবি, ঘুম কেমন হলো? নীরা, তুমি? তিশা, আমি তিশা, তোমার একমাত্র ননদ। নীরা, খো। নিলয়, থাক, আর পাকামো করতে হবে না, যাও নিজের কাজ। এ বাবা কোথায়? তিশা, কেন আমি থাকলে কি কোনো সমস্যা? বাবা তো সকালেই বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় তোমাকে বাসায় থাকতে বলছে, জরুরি কথা বলবে। নীরা, কাল আপনি আমাকে কিভাবে এনেছেন? তিশা, কি করে আবার কোলে তুলে? জানো ভাবি, কাল ভাইয়া তোমায় কোলে করে সবার সামনে বাসায় নিয়ে আসছে, আর বাবাইকে কি বলছে জানো? নীরা, কি? তিশা, এহেম এহেম। বাবা, আমি নীরাকে বিয়ে করেছি, ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। বাবাই, মেয়েটা কি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করছি? বাবাই, সেটাই কি সত্যি নয়? মেয়েটাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওর উপর কেমন টর্চার গেছে। অযথা কথা বলতে ভালো লাগছে না। তুমি মেনে না নিলে বলো, চলে যাচ্ছি। বাবাই, একদম বাড়াবাড়ি করবা না। নিজের ইচ্ছামতো যা ইচ্ছা করছো। কি ভাবো নিজেকে? এ নিয়ে কাল কথা হবে, ওকে নিয়ে ঘরে যাও। নীরা, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানলাম না। তিশা, জানবা কি করে? তুমি তো ভাইয়ের কোলে স্লিপিং। নিলয় এর মা, কিরে তোকে কি কাজে পাঠালাম আর তুই কি করছিস? তিশা, মামুনি একদম মনে নাই। নিলয়ের মা, ঠিক আছে, তোমরা নাস্তা করে নাও, এসো। নিলয়, সেটা আপনাকে ভাবতে হবে না, আমরা বাহিরে নাস্তা করে নিব। নিলয়ের মা আর বোন নিলয়ের কথা মন খারাপ শুনে চলে যেতে লাগল। নীরা, আন্টি, আমার খুব ক্ষুধা লাগছে আর গোসল ও করব, আমায় আপনার একটা শাড়ি দিবেন। নিলয়, নীর, তোমার ক্ষুধা লাগছে, আমায় বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে দিচ্ছি। নীরা, আমি আন্টির বানানো খাবারই খাবো, আপনার খাইতে হলে বাহিরের খাবার খান। বলেই নীরা ওদের সাথে চলে যায়। নিলয়ের উত্তরের অপেক্ষা না করে। নীরা ভালো করেই জানে যে থেমে থাকলেই নিলয় কোনো না কোনো ব্যাঘরা দিবে। নিলয়ের মা, তুমি কোনো শাড়িটা পরবে, এখান থেকে পছন্দ করে নাও। নীরা, আন্টি, আমি আপনার পায়ে পড়ছি, আমায় এখান থেকে বের করে দিন। নিলয়ের মা, আরে আরে কি করছো? উঠো বলছি। নীরা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমায় জোর করে বিয়ে করছে। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মূল্যই বোঝে না। নীরা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমায় জোর করে বিয়ে করছে। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মূল্যই বোঝে না। নিলয়ের মা, এমন করে বলো না, জানো তো ওর মা মারা যাবার পর ছেলেটা একা থাকতে থাকতে বড্ড জেদি হয়ে গেছে। নীরা, তাহলে আপনি? নিলয়ের মা, হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। ওর মা মারা যাবার পর আমায় ওর
বাবা বিয়ে করে আনে ওকে দেখাশোনা করার জন্য, জানো, আমায় দেখার পর আমার কোলে এসে জড়িয়ে ধরে মামা বলে কত কান্না করছে। আমায় ছেড়ে এক মুহূর্ত থাকতো না, আমিও যদি ওরে ছেড়ে চলে যাই সেই ভয়ে ভালি যাচ্ছিল আমাদের তিনজনের সংসার। কিন্তু তোমার ফুফু শাশুড়ি নিলয়ের ছোট্ট মনটাকে আমার বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে দেয় যে আমায় মা বলে ডাকে না। এই নিয়ে ওর বাবা কিছু বললে খাওয়া দাওয়া ছেড়ে দিত। ওর ফুফু বলছে আমি নাকি ওর বাবাকে ওর থেকে কেড়ে নিব। ভাবছিলাম ও বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ও একটু একটু করে বড় হবার সাথে একটু একটু করে দূরে চলে গেছে। এ বাড়িতে থাকে না। ও তিশার সাথে দেখা করতে মাঝে মাঝে এ বাড়িতে আসে। কাল তোকে ওর কোলে দেখেই বুঝেছি ও পাগলের মতো তোকে ভালোবাসে। মারে নীরার হাত ধরে, তুই পারবি আমার ছেলেটাকে স্বাভাবিক করে তুলতে, আবার এ বাড়িতে একসাথে আনন্দে থাকতে। আমায় মা বলে ডাকাতে আমার ছেলেটা খারাপ না। তুই যতটা ভাবিস ওকে একটু মন থেকে বোঝার চেষ্টা কর, তুই অসুখী হবি না। নীরা, এটা কোনোদিনও সম্ভব না, আন্টি আমায় মাফ করবেন বলেই নীরা একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। খাবার টেবিল এ বসে তিশা চিল্লাচ্ছে, তিশা ভাই, এ ভাই আয় না, একসাথে খাই। মামুনি বাবাইকে খুব মিস করছি। নাস্তা না করেই চলে গেল। নিলয়ের মা একা হাত এসব সামলায়, জরুরি মিটিং আছে তাই চলে গেছে অফিসে, নাস্তা করে নিবে। নীরা, আন্টি আপনার ছেলে কোনো কাজ করে না? নিলয়ের মা, ওর বাবা তো আছেই, ওর কাজ করার দরকার কি? নীরা, দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছি। নিলয় তিশার চিল্লানি শুনে বাহিরে এসে দেখে নীরা ড্রয়িং রুমে বসে নিলয়ের আসার দিকে তাকিয়ে আছে, আর ওর চুল থেকে টপটপ করে পানি পড়ছে। নিলয় তো ওর দিকে তাকিয়ে আছে। নীরা, দেখা হয়ে গেছে, আমি খাবো কি? নিলয়, কেন, খাবার কি কম পড়ছে? খাবার টেবিল এত কত কিছু, ওর এগুলা খাবে না? বাহিরে থেকে আনিয়ে দিব। তুমি তো বললে নীরা, বিয়ে করলেই কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? নাকি এইটাও আপনার বাবার দায়িত্বে ছেড়ে দিবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করছেন কেন? নীরার কথা শুনে তিশা আর নিলয়ের মা নীরার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ নিলয়ের মুখের ওপর এভাবে কারো কথা বলার সাহস নাই। আর নিলয় যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে ফেলবে। নিলয়কে ওইভাবে দেখেই নীরার জান শুকিয়ে গেছে, তাও সাহস নিয়েই বলল, নীরা, ঠিক আছে, আপনি চাইলে আপনার বাবার টাকাতেই খাবেন, সাথে আমিও। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এখন আমার সাথে খাবেন, আসেন। নিলয়, তিশা খাবার রেডি কর, আমি অফিসে যাব বলেই হনহন করে রুমে চলে গেল। নীরা মনে মনে ভাবতে থাকে, আজব ব্যাপার, রাগ করলো না কেন? রেগে তো আমায় বাসা থেকে বের করে দেবার কথা, কিন্তু না, অন্য কিছু ভাবতে হবে। গুন্ডা ছেলে, এমন এমন কাজ করব তুই নিজেই পালিয়ে বাঁচবি না। না অফিস, আমি তো এই সুযোগই চাই, তুই বাসা থেকে বের হ। তিশা, ভাবি, তোমার পা দুটো কই, এগিয়ে দাও, সালাম করি। নীরা, ধুর, কি বলছো? নিলয়ের মা, আমি তো ভাবতেই পারছি না, আমাদের নিলয় তোর এত কথা হজম করে নিল। তিশা, হা হা, সবই ভাবির কামাল। এর মধ্যে নিলয় আসে। নিলয়কে দেখেই নীরা ক্রাস খায়। নীরা, বাহ বাহ, গুন্ডাটাকে দেখতে তো হেব্বি লাগছে, ব্লু শার্ট, স্যুট, ব্ল্যাক প্যান্ট আর চোখে সানগ্লাস। ক্রাস খাইলাম। আরে নীরা, কি ভাবছিস তুই? গুন্ডাটা বের হইলে তুই কেমনে পালাবি সেইটা ভাব, গুন্ডাটার চিন্তা করা বাদ দে। নিলয়, তোমার নাস্তা করা শেষ? নীরা, হ্যাঁ শেষ। নিলয়, ঘরে চলো, কাজ আছে। নীরা, আমি যেতে পারবো না। নিলয় নীরার দিকে রাগী চোখে তাকালো। নীরা, যাচ্ছি তো, চলেন। নিলয় নীরাকে ঘরে এনেই বসিয়ে দিল। নীরা, আরে আরে, কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। নিলয়, মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি।